আসসালামু আলাইকুম। রোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো ব্লগটা আজকে বাইরের ফুটেজ দিয়ে শুরু করছি। আর বাইরের ফুটেজ দিয়ে আমার ভালো লাগে বাইরের দৃশ্য রেকর্ড করতে। সকাল সকাল একদমই পরিবেশটা শান্ত, কোনো ইয়ে নেই জন্য এই যে আমার আদা গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আর কিছু উঠতেছে, সেগুলো মানে কিছুটা বড় হয়েছে দেখা যাচ্ছে। এই যে আমার মানি প্ল্যান্ট গাছ তো ফুরফুরে আছে একদম। আর এই যে আমার টাইম ফুল গাছ, এগুলোর ডেড হেডগুলো ফেলে দিয়েছি, হয়তো সামনে আবার ফুল দিবে, কারণ ডেড হেড না ফেললে ফুল দিতে পারে না। এই জন্যে তার নিয়মে ডেড হেডগুলো কেটে ফেলে দেওয়া, আমি সেটাই করেছি। এই ছিল সকালের একটু বাইরের দৃশ্য। এই যে শামিমকে নাস্তা দিয়েছি, ব্রেকফাস্টটা সে এখনো করেনি। আজকে পরোটা আর ডিম একসাথে ভেজে দিয়েছি। পরোটাটা ভাজার পর ডিমটা মানে ফেটিয়ে লবণ দিয়ে, এই যে শামিমকে খাওয়ানোর কথা বললেই কান্নাকাটি শুরু করে দেয়, আর খেতে ইচ্ছে করে না। সমস্যা হলো এটা, তাকে ব্রেকফাস্টে করিয়ে নিচ্ছি, কী করবো। এই যে শামিমকে গোসল করে নিয়ে আসলাম, আর ও বসে বসে এখন দুষ্টামি করতেছে। একবার চেয়ারের উপরে উঠে আবার চেয়ারের নিচে চলে যায়, এই করতেছে আর কার্টুন দেখছে। এটাই তার কাজ প্রতিদিনে, না শামিম? এই যে শামিম বসে বসে কার্টুন দেখছে, আর ওর তো কার্টুন দেখা ছাড়া আর কোনো কাজ নেই। খাবার তো তেমন একটা খেতেই চায় না, এই জন্যে খাবার তেমন একটা খাইও নি। ব্রেকফাস্ট সে অল্প একটু খেয়েছিল, আর বাকিটাই আমার খাওয়া লেগেছে, না তো নষ্ট হয়ে যেত। ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না, আর ও তো সবসময় ওয়েস্ট করে। সব জিনিস তো আর খাওয়া যায় না, কিছু জিনিস চেষ্টা করি যেন না নষ্ট হয়। নষ্ট হলে খুব খারাপ লাগে আমার নিজের কাছে। ও কার্টুন দেখুক, আমি রান্নায় চলে যাচ্ছি। এই যে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, আর আজকে ভাজি করবো হলো বেগুন। বেগুন চাক চাক করে ভাজবো, তার জন্যে এখানে একটু তেল নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে। আর আমি বেগুনগুলোকে আগে 10 মিনিট আগে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট আগে করলে কি হয়, তেলটা বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। সবগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমার দুটো বেগুন ছিল, এজন্য আরও একবার ভাজতে হবে, আরও এক পাইপের হবে। এগুলো এক পাশ আমি লালচে করে ভেজে নিচ্ছি। এই যে আমার বেগুনগুলো এক পাশ হয়ে গিয়েছে প্রায়, এখন উল্টে দিব সবগুলোকে একে একে। খুবই আস্তে করতে হবে, কারণ আলতো হাতে না করলে ভেঙে যেতে পারে। সবগুলোকে উল্টে দিচ্ছি একে একে, সবগুলোকে উল্টে দিয়েছি আমি। আর এখন খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে একটু তেল দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে। ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে সবগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি তেলটা, আর আরেক পাশ ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে নিচ্ছি। আমার অপর পাশটাও হয়ে গিয়েছে ভাজা, আর উল্টে নিচ্ছি। এই পর্যায়ে অনেকটাই সব
আমি সবগুলো উল্টে দিচ্ছি। আমি অপর পাশটাও উল্টে দিয়েছি। 2-3 মিনিট পর পর এখন উল্টে দিব 2-3 বার, তারপরে এটা নামিয়ে নেব। আমি 2-3 মিনিটের মধ্যে দুবার উল্টে পাল্টে নিয়েছি। আমার বেগুনগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। আর যেগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3-4টা মরিচ কুচি করে নিয়েছি। এগুলোকে তেলেই ভালো করে ভেজে নেব। ভাজা পেঁয়াজ করে নিচ্ছি। এ পর্যায়ে আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে। এটাতে শুধু হালকা একটু আমি লবণ দিয়ে দিব, 1/2 চামচের মতো। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু লবণ দিয়েছি এই জন্য। আর এখন বেগুনগুলো দিয়ে দিব একে একে। সবগুলো বেগুন দিয়ে নিচ্ছি। এবার আমি 2 মিনিট করে নিব। বেগুনটাকে জাল করে নিব, কারণ এখন নাড়া যাবে না। আর বেগুনটা অনেক সফট, এমনিতেই অনেক নরম হয়ে গিয়েছে ভাজার কারণে। এমনিতে এটাকে 2 মিনিট জাল করে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে, যার কারণে পেঁয়াজ আর মরিচের ফ্লেভারটা ঢুকে যাবে বেগুনের ভিতর, এই জন্য। আর কিছুই না। অনেকে খেতে চাইলে এমনিতেও ভেজে খেতে পারেন। এমনিতেও এটা অনেক টেস্ট, লবণ আর হলুদ দিয়ে ভাজলে। আর হালকা একটু পেঁয়াজ আর মরিচ দিতে কথাই নেই, অন্যরকম একটা স্বাদ। ভেজে নিচ্ছি। আমার 2 মিনিট ভাজা শেষ হয়ে গেছে আর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজা। এটা আমার একটা ফেভারিট ডিশ, সেটা সবার সাথে একটু শেয়ার করলাম আজকে। আর অবশ্যই লাঞ্চে খাওয়ার সময় টেস্টটা বলে দিব কেমন হয়েছে। আর যারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে কমেন্টসে আমাকে জানাবেন, আশা করছি। এই যে আমি দুপুর লাঞ্চ করে নিচ্ছি। আমি বেগুন ভাজির সাথে একটু গোশও রান্না করেছিলাম, মুরগির গোশ। একসাথেই রান্না করে নিয়েছি, এই জন্য একসাথেই সব নিয়ে নিচ্ছি। আর কি বলবো, বেগুন ভাজি তো খুবই মজা। বেগুন ভাজি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। মুরগির গোশটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। ইনশাআল্লাহ একদিন এটার রেসিপিটাও দেওয়ার চেষ্টা করব। আমি লাঞ্চটা করে নিচ্ছি। যে বাইরের দৃশ্যটা একটু রেকর্ড করছি। আর এখন হলো বিকাল, একদমই ঠান্ডা শীতল একটা সময়, আমার কাছে ভালোই লাগে। প্রায় বিকালে একটু বাইরে না বসলেই নয়, বাইরে একটু সবুজ দৃশ্য আর খোলা আকাশটা না দেখলে আমার কাছে ভালোই লাগে না। তার জন্য একটু রেকর্ড করা। অনেকেই হয়তো সবুজ গাছপালা আর আকাশের কে মানে কে না পছন্দ করে, প্রায়ই পছন্দ করে অনেকে। এই যে আমার গাছগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। সামনের হাত থেকে যতটুকু রক্ষা করতে পেরেছি, মানে শামীম তো এগুলাকে শুধু মানে এরকম আগাগুলো ধরে ভেঙে ফেলে, এই জন্য উঠতে একটু লেট হয়েছে, নয়তো আরো আগে উঠতো। এখান থেকে অনেকগুলো গাছ ও মানে ভেঙে ফেলে দিয়েছে। আর এই যে আমার মানি প্ল্যান্ট মাশাআল্লাহ, মানে উপরে যেভাবে ছড়িয়েছে নিচেও ওইভাবেই ছড়িয়েছে। আমার যে মানি প্ল্যান্টটা অনেক বড়,
এটা আমার এখানে 2টা মানি প্ল্যান্ট, মাশাআল্লাহ অনেক বড়। কি বলবো, শুধু শামীমের হাত থেকে রক্ষার জন্যে রাখা। আর এই যে আমার টাইম ফুল গাছ, আর যে পুঁইশাক গাছের অবস্থা তেমন একটু ভালো নেই, কিছু শুকিয়ে গিয়েছে আর কিছু আছে। রোদ এতই পড়ে যার কারণে মানে কি বলবো, আমার এখানে গাছ বেশিরভাগই শুকিয়ে মরে যায়। পানি দিলেও তারপর মানে রোদের তাপে ভালো থাকে না, এই আর কি। শামীম কি করছো আম্মু? শামীম একটা ব্যাড বয় না শামীম? এই তো আমার জিনিসপত্র নিয়ে সেটা মেরানি শুরু করে দিয়েছে। ঘর মোছার স্ট্যান্ডার নিয়ে শুরু হয়েছে তার খেলা। তার আর কোনো কাজ নেই, এই তার কাজ। ঘুমের থেকে এসে আমার বারান্দায় আসবে আর গাছগুলোকে নষ্ট করবে, তো এটা সেটা সে ধরবে। জি আম্মু। এই ছিল বিকেলের একটু ফুটেজ। এই যে শামীমকে ডিনার দিলাম, আর আজকে যে বেগুন ভাজি করেছি সেই বেগুন ভাজি, আর হলো মুরগি যেটা রান্না করেছিলাম। ওর তো লেগ পিস খুব পছন্দ। লেগ পিস দিয়ে খাওয়াচ্ছি ডিনারটা। কার্টুন দেখতেছে আর এর ফাঁকে আমি আমার কাজ সেরে নিচ্ছি। কী করবো, বাচ্চাদেরকে এভাবেই খাওয়ানো লাগে। টিভি দেখানোটা ঠিক না, তারপরেও অনুপায়, কোনো ওয়ে না থাকলে তখন খাওয়ানো লাগে এভাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ দাও, ফ্লাইং কিস দাও।